আজকে আপনাদের দেখাবো একটা ওয়াট কন্ট্রোলার, যেটা থেকে আপনি মোটর অথবা হিটিং এলিমেন্ট যেগুলো আছে এগুলোর আপনি ওয়াট কন্ট্রোল করতে পারবেন, মানে ওয়াট কমাইতে বাড়াইতে পারবেন। তো এটা আমি দারাজ থেকে অর্ডার করেছিলাম। তো চলুন দেখা যাক এটার কোয়ালিটি কেমন এবং এটা কীরকম কাজ করে। এটা দারাজ থেকে খুবই কম প্রাইসে অর্ডার করেছিলাম, এটা 200 টাকার কাছাকাছি এরকম, বাট জিনিসটা খুবই কাজের একটা। তো চলুন দেখা যাক এটা কীভাবে কাজ করে এবং এটার কোয়ালিটি কেমন। এটা থেকে আপনি ওয়াট কন্ট্রোল করতে পারবেন, এটা আপনি কমাইলে বাড়াইলে আপনার ওয়াট কমবে বাড়বে। তো এটা আমি টোটাল সেট আপ করছি, এটা ইউজও করে দেখছি অলরেডি যে এটা কীভাবে কাজ করে। তো এটার আমি টোটাল ডিটেলস ভিডিও আমি যেটা ইউজ করেছি এটা আমি দেখাবো। আর এটার মেইন যে কম্পোনেন্টগুলো আছে দেখতে পাচ্ছেন যে এটা কীভাবে কাজ করে, এবং এটা চাইলে আপনি এটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন এটার ওয়াট কী পরিমাণ কমবে বাড়বে। এটা থেকে আপনি রাইস কুকারও ওয়াট কমাই নিতে পারবেন। যদি আপনি রাইস কুকার 1000 বা 800 ওয়াটের ভিতরে হয়, এটা আপনি এটা কমাইয়া আপনি 400 500 বা এই ওয়াটের ভিতরেও নিয়ে আসতে পারবেন। তো সেক্ষেত্রে আপনার রাইস কুকার স্লোলি কাজ করবে, কিন্তু আপনার প্রপারলি কাজ করবে। যদি 30 মিনিটে ভাত হয়, সেটা আপনি কমাই দিলে হয়তো বা 40 মিনিট বা 1 ঘন্টা সময় লাগতে পারে, কিন্তু আপনি ওয়াট কমবে, ওয়াট আপনার 400 500 ওয়াট হবে। দেখা যায় অনেকে যে আইপিএস থেকে ইউজ করতে চান, কিন্তু ওয়াট বেশি হওয়ার কারণে রাইস কুকার চালাতে পারেন না। তো সেক্ষেত্রে আপনি এইভাবে ওয়াট কমিয়ে আপনি নর্মালি ইউজ করতে পারবেন। তো এটা আমি অলরেডি টেস্ট করছি এবং কাজও করতেছে। তবে সেক্ষেত্রে আপনাকে একটা অবশ্যই হিটসিঙ্কের সাথে একটা কুলিং ফ্যান অ্যাড করে নিতে হবে, কারণ এটা প্রচুর হিট হবে যেহেতু আপনি ওয়াট বেশি ইউজ করতেছেন। তো সেক্ষেত্রে আপনি যদি একটা কুলিং ফ্যান লাগাই নেন, তাহলে আপনি এটা অনায়াসে ইউজ করতে পারবেন। আমি এটার প্রোডাক্টের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে অর্ডার করে নিতে পারবেন। আর এটা বানানোর পরে কীভাবে কাজ করতেছে সেটা আর একটা ভিডিওতে দেবো, টোটাল ডিটেলস ওইটা দেখতে পারবেন।